ভাই কেমন লাগলো হাবু ভাইয়ের রোল করে? হাবু হাবু লাগতেছে। কাবিলা আছে, হাবু আছে, জাকির আছে, এইটাই তো টিম, তাই না ভাই? এই বলে তো টিম হয় না। শিমুল্লার নাচ আমি কোনোদিন দেখি নাই। আমার বিশ্বাস শিমুল্লা লুকালো ক্লাবে যায়। না আমি 30 সেকেন্ড নিব না, আমি অল্প সময় নিব। কাঁচা মরিচের গল্প ভুলিস না ভাইয়া আপনি বলার পর কথা বলুন। কাশিম আমার নাচ লাগাও না আরো জোরে। That is right. So to my very dear audience, welcome to your favorites. Skidoo presents So this was season 8 এবং season 8 এর আজকে season finale. So season finale মানে হচ্ছে last and the grandest episode, and we have a grand episode lined up for you. But before I introduce my guests, আমি ফার্স্ট যেটা করতে চাই as always, What a Show এর সবচেয়ে বড় সাপোর্টার, our constant supporter, Skidooর জন্য জোরে একটা তালি দাও সবাই। শুধু ব্যাচেলারদের না, যে কারো জীবনের যতগুলো নিড, লোয়েস্ট কল রেট, বেস্ট ডেটা পিক্স অ্যান্ড একদম বেস্ট পসিবল ডিসকাউন্টসের জন্য তুমি তোমার মতো একটা লাইফ কাটাতে পারবা উইথ স্কিডো। জাস্ট গো অ্যান্ড চেক আউট স্কিডো অ্যাপ। নাও টকিং অ্যাবাউট লাইফ কাটানো, আমরা জানি বাংলাদেশে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে যার কথা ছিল শুধু ব্যাচেলারদের, কিন্তু ওখানে এখন সবাই যায়। এবং এই কয়েকজন মানুষ যাদেরকে আজকে আমরা স্টেজে নিয়ে আসবো, তাদের এই পয়েন্টে সিজনের পর সিজন যেতে যেতে মানুষ ব্যাচেলার থেকে ম্যারিড হয়ে গেছে, ম্যারিড থেকে দাদা নানা হয়ে গেছে, বাট এই মানুষগুলো এখনো ব্যাচেলারে রয়ে গেছে। আজকে আমরা ওদের বিয়ে দিব না, দ্যাটস অ্যাকচুয়ালি নট দ্য কেস। আজকে we're gonna have the season finale of What a Show with the 6 amazing guests of Bachelor Point. Are you guys ready? Yeah! Are you ready? Yeah! So this is going to be a battle between the 6 of them. আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে আমরা তিনজন করে দুটো টিমে ডিভাইড করেছি। সো আমরা ফার্স্টেই যে টিমটাকে স্টেজে রাখতে চাই, ফিচারিং জাকির, কাবিলা এন্ড হাবু, প্লিজ কালারফুল দুনিয়াটা ঘুরাইয়া আসলো রাতের দেখো ব্যাচেলার। কিসমতে আছে কি কান্দিলেই খাবে ঝাঁকি, দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার। Aiwana Kisimu Bang 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 bang, সবার মুখে চলে শুধু একটাই নাম, ব্যাচেলার ব্যাচেলার। কুইরা লাগাই দিল তোলপাড়ে ব্যাচেলার কমিউনিটি জোরদার। দেখ 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 সব ডিসকাউন্টের কাপড় গুলে যাবো ফুরাইয়া, সবাই থাকতে নিয়া আচ্ছা গাইস চ্যান্টিং পুরো শো ধরেই করতে হবে, সো কিছু এনার্জি বাকি রাখো। বাট প্রথমে আমরা এই টিমটার একটা নাম দিয়ে দিই। এখানে আছে জাকির, এখানে আছে কাবিলা, আর এখানে আছে হাবু। সো আমরা প্রথম অক্ষরগুলো দিয়ে একটা নাম বানাই। বলো তো কি নাম বলা যায় ওদেরকে? একজন বলছে কাহাজা, কাবিলা, হাবু আর জাকির হাকাজা। Ladies and gentlemen, presenting team হাকাজা। আমাদের এক পাশে থাকবে টিম হাকাজা। কি নাম হলো? আর এক পাশে হাকাজা অ্যারাবিক শব্দ। হ্যাঁ, অ্যারাবিক শব্দ আসলে হাবু ভাইয়ের লাস্টের দিকে নিলে কি হতো? হ্যাঁ, লাস্টের দিকে নিলে না থাক, লাস্টের দিকে না যাই, বাট এদিকে যদি যাই, এই পাশে কিন্তু আবার তিনজন খুব ইন্টারেস্টিং মানুষকে দেখা যাচ্ছে না? হ্যাঁ, পপা অ্যাকচুয়ালি আমরা শম্পা
শম্পা, ladies and gentlemen, presenting to you আমাদের টিম 2 featuring শিমুল, অমি and পাশা, টিম শম্পা। কালারফুল দুনিয়া দুনিয়াটা ঘুরাইয়া আসিলো রাখার দেখো ব্যাচেলার কিসমতে আছে কি কান্দিলেই কবে থাকি দুইটা চোখ লাল করিয়া ব্যাচেলার I wanna kiss you. বাং 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 সবার মুখে চলে শুধু সো আপনারা স্টেজে আসার আগে আপনাদের টিমের একটা নাম আমাদের ডিয়ার অডিয়েন্স দিয়ে দিছে, সেটা হচ্ছে শিমুলের শ, অমির ওম, আর এই পাশে পাশার পা, শম্পা। ভালো 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 সুন্দর টিম নাম। টিম টিম শম্পা, আর এই পাশে আছে হচ্ছে গিয়ে হাবুর হা, কাবিলার কা, জাকিরে যা, হাকাজা হ্যাঁ কাজা হাকাজা। ওকে, সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকে আমাদের ওয়াটার শো হতে যাচ্ছে হাকাজা ভার্সেস শম্পা। ওকে, সো আমি রুলগুলো বলে দিচ্ছি। আমাদের আজকে থ্রু আউট দ্য শো আমরা টোটাল 5টা গেম সেগমেন্টে পার্টিসিপেট করব উইথ দ্য 6 কন্টেস্টেন্টস ফ্রম ব্যাচেলর পয়েন্ট, দুটো টিমে বিভক্ত। ওকে, এবং আমরা একে একে আসলে সবার সাথে পরিচিত হব। অ্যাকচুয়ালি পরিচিত হওয়ার কিছু নাই, আমি সবাই মানে অলরেডি তো একটা বড়সড় চেয়ার পেয়ে গেছে। তারপরও আমি ফর্মালি ইন্ট্রোডিউস করতে চাই, অন মাই রাইটেস্ট সাইড, রাইট হ্যান্ড সাইড, উই হ্যাভ শিমুল। মাঝখানে we have the creator of Bachelor Point, the man behind it all, Omi! আমার ঠিক ডান পাশে we have the most favorite fighter! Nice, that's team শম্পা। এই পাশে যদি আমরা যাই, আমার ঠিক বাম পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন সবার প্রিয় হাবু। তার ঠিক পাশে we have the amazing Kabila! And last but not the least, আমাদের একদম বাম পাশে we have Zakir! All right guys, এবার আমরা আমাদের প্রথম গেম সেগমেন্টের নাম হচ্ছে টিম নাকি ডিম। টিম নাকি ডিমে যেটা করতে হবে, এক একটা টিমকে বলতে হবে কেন ওই পাশের টিমটা একটা টিম হয় নাই, ডিম হয়েছে, কেন ওরা ভালো না অ্যাজ এ টিম, অ্যান্ড কেন এটাই বেস্ট টিম। এইটা যারা ভালো করে প্রুফ করতে পারবে, অডিয়েন্স শুনবে, এক্সপ্লেনেশনের উপরেই সব মার্ক ডিপেন্ড করবে। তিনজনকেই কথা বলতে হবে এবং কথা বলতে হবে কেন আপনার টিমই বেস্ট টিম এবং ওই পাশেটা একটা টিম। ওকে, সো কাদেরকে দিয়ে শুরু করবো বলো, শম্পা নাকি হাকাজা? হাকাজা? ওকে, হাকাজা শুরু করবে। সো হাকাজার আমরা একদম ওই পাশ থেকে শুরু করবো। জাকির উইল স্টার্ট। টাস্কটা খুবই সিম্পল, ইউ হ্যাভ 1 মিনিট, 1 মিনিট টাইম তিনজনের জন্যই, বলতে হবে কেন ওই পাশের টিমটা আসলে টিম হয় নাই, এটাই বেস্ট টিম। জাকির উইল স্টার্ট উইথ ইউ, 3, 2, 1। আরে ভাই, শুরু করার আগেই তো ক্যাপ্টেন থ্রেড দিতেছে, সিন ফালাই দেবো। না না, এগুলা করলে কিন্তু হলুদ কার্ড ভাই, এটা করা যাবে না। okay. আজকে সবাই সমান। হ্যাঁ, না না না, এক্সপ্রেশনে বুঝে নাও। এক্সপ্রেশনে বুঝে নাও। তার মানে কি ভাই, আমরা কি মানে থ্রেডের মধ্যে থাকবো নাকি? মানে ভাই থ্রেড দিচ্ছে, তার মানে কি অবশ্যই আমাদের একটা টিম, মানে আমাদের ডোমিনেট করতেছে। যদি প্রশংসা না করো, সিন ফালাই দিব। আর এই একটা টিম, আমাদের তো অবশ্যই কেন না টিম নাই কেন? কাবিলা আছে, হাবু আছে, জাকির আছে, এইটাই তো টিম, তাই না ভাই? এই বলে তো টিম হয় না। কেন আমাদের একটা টিম? এই টিমে 3 জনই হিসাবে সন্ত্রাসী। শিমুল পোস্টমাস্টার, এখনো শুকায় নাই। অমি ভাই অলরেডি ছেড়ে দিছে ফ্রম কাশিমপুর। তো আর আমাদের অবস্থা দেখেন, সহজ সরল একটা হাবু। আরে
ভদ্র ছেলে কাবিলা একটাই প্রেম করে রোকেয়া। ভাই মন দিয়ে তো ভালোবাসে রোকেয়া রে, এবারে পাইছে বাস শেষ, ঠিক আছে। আর জাকির তো দ্যাটস ওয়াই আমাদের টিম। ওকে জাকির গুড স্টার্ট আমরা দেখলাম, খুবই আক্রমণাত্মক কথাবার্তা জাকিরের কাছ থেকে আমরা দেখতে পেলাম। বাট এবার রেসপন্স আসবে এবং শুরু করবে শিমুল। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর শিমুল। আচ্ছা, আপনারা কিন্তু দেখছেন জাকির কিভাবে আক্রমণাত্মক ভাবে আমাদেরকে কথাবার্তা বলছে। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে তারা হাবু আছে, কাবিল আছে, জাকির আছে, সবই ঠিক আছে, সবই মানছে। আমাদের টিমে কে আছে ভাই? ব্যাচেলর পয়েন্টে ক্রিয়েটার। এটা যদি টিম না হয় আর কোনো কিছু টিম হবে না, ঠিক কি না বলেন? গেম এইটা, এখানে সরি 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 রে, সরি সরি সরি, ঠিক আছে আমাদের প্রমাণ করতে হবে আমরা টিম। রাইট রাইট জাকির মাই কন্টিনিউ কন্টিনিউ। এই শিমুল্লা টিম বল তুই। এটা যে টিম না, আবার প্রমাণ হয়েছে জাকির আর কাবিলা একসাথে লাগিয়ে গেছে। আর আমরা এখনো চুপচাপ ছিলাম, এখনো চুপচাপ আছি। আমরা ডিরেক্টর আমাদের পাশা ভাই মার্জুক ভাইরে নিয়েও আমরা কি চিল্লাচিল্লি করতেছি না। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে আমরা চুপচাপ টিম, ডিরেক্টরিয়াল টিম, আমরা টিম, ক্রিয়েটিভ টিম। আর বাকিটা ডিম। শিমুল অনেক বলছে, বা জাস্ট বলছে, এটাই, এর থেকে বেশি কিছু বলার নাই আমার। এবার উইল গো টু কাবিলা প্লিজ। না না, আমার কাছে মনে হয়েছে যে টিম মানে কি, টিম মানে তো একটা একতাবদ্ধ জিনিস, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমি তো এই তিনজনের কোনো সামঞ্জস্য পাইতেছি না ভাই। পাশা ভাই 50 আপ, অমি ভাই 30 আপ, শিমুল 20 আপ। এই সমস্ত কারণে ব্যাপারটাকে আমি টিম বলতে পারতেছি না প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে শিমুল যেভাবে করে আমাদেরকে পার্সোনালি হিট করতেছে, ও মাই গড, দেখেন ভাইয়া, সত্যি কথা ভাইয়া, সত্যি কথা। আমি কিন্তু ভাইয়া, আমার কিন্তু হার্টের সমস্যা, আমি কিন্তু একটু ভয় পাইছি। জাকি সত্যি জাকি, হ্যাঁ এটা এটা আমি জানি আমরা। এটা তো কোনোভাবে টিম হতে পারে না, এটা ভাই। হইতে পারে না, না না। এটা তো ডিম। আপনি ডিম তো খুব ভালো ওয়ার্ড ইউজ করছেন ভাই। হ্যাঁ আমাদের শোটা সেন্সর প্রয়োজন, আমরা অন্য কিছু ইউজ করতেছি না। আচ্ছা, এবং তারা যে মেনে নিচ্ছে আমাদের কথা, মৌনতাই সম্মতির লক্ষণ। তারা কিন্তু স্বীকার করছে যে হ্যাঁ ভাই আমরা ডিম, বাট তোরা এটা ভাই বলিস না, ঠিক আছে। বাট আমাদের অমি ভাই, উনি আমাদের ক্রিয়েটর ব্যাচেলর পয়েন্টের, তার প্রতি সম্মান রেখে বলতেছে অমি ভাই আজকে ভুল দলে চলে গেছেন, আজকে আপনি আমাদের এই দলে থাকা উচিত ছিল, তাইলে জিনিসটা ব্যালেন্স হইতো, ঠিক আছে। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর কাবিলা। বুঝতে পারলাম যে রোকে আর ইভার মধ্যে ব্যালেন্স করতে করতে দুই টিমের মধ্যে ব্যালেন্স করার ব্যাপারটা একটু চলে আসলো। না সমস্যা নাই, তোমরা দেখতে পাচ্ছ কাবিলা কিন্তু বলছে, বাট বেশি বলে নাই, আবার মানে বলছে আবার সম্মান রেখে বলছে, এরকম একটা ব্যাপার। এটা খুব একটা আমি ওটাকে সম্মান জানাচ্ছি, তোমার সম্মান দেখানোকে সম্মান জানাচ্ছি কাবিলা, খুবই ভালো। এটাই। বাট এইবার আমরা যাবো দ্য ম্যান হিমসেলফ টু কাজল আরফিন আহমেদ। আসলে আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে আমি আসলে কাকে ডিম বলবো। যাকে ডিম বলবো সেও তো আমার টিম। আর রাফসান ভাই, টিম ব্যালেন্সটা প্রপার হয় নাই, মানে আমি এখান থেকে সরে গেলে আমার কাছে মনে হয় টিমটা ঠিকঠাক থাকতো। মানে আপনি তাহলে আমি একাই জাজ 100, করতে পারতাম। মানে ওটা মানে আপনি থাকার কারণে এটা বেশি স্ট্রং হয়ে গেছে এরকম না, সেটা না, মানে আমার কাছে মনে হচ্ছে যে এখন আমি যদি ওদেরকে ডিম বলি, হ্যাঁ। মানে আমার চেয়ে বেশি কেউ জানে না। আমার কাছে মনে হয় অমি ভাই যে আপনি লাইফে এরকম সুযোগ আর পাবেনই না জীবনে, মানে সেটা সব পাবো সময় না। যে সবাইকে আগলায় রাখতে হয়, এই যে তিনটা মানুষকে গালি দেওয়ার যে একটা সুযোগ, এটা আমি আপনাকে করে দিলাম আজকে। এখন আমি যদি একবার ওদের উইকনেস ধরে চাপ দেওয়া শুরু করি, সবাই চাপ দেওয়া শুরু করবে। সেজন্য এটা দেওয়া ঠিক হবে কিনা জানি না, তবে এই টিমটা বেশ ভালো। আমি আসলে এই টিমটাকে ডিম বলবো না, কারণ এই টিমে পাবেল অসাধারণ নৃত্যশিল্পী, ও খুব ভালো ডান্স করে, অসাধারণ নৃত্যশিল্পী। আর আমাদের হাবু ভাই অবশ্যই এই টিমের একটা অন্যতম সদস্য, যে যে কোনো সময় ঘুমায় যেতে পারে। তো আপনারা একটু জোরে জোরে চিৎকার করেন, আদারওয়াইজ সে ঘুমায় যেতে পারে। আর কাবিলার ব্যাপারে কি বলবো, কাবিলা যখন যেই পাত্রে থাকে তখন সেই রূপ ধারণ করে। সো ও একটা ভালো টিম মেম্বার। সো এই ডিমকে আমি ডিম না টিম বলবো, আপনারা সবাই ওদেরকে অ্যাপ্রিশিয়েট করেন, সবাই আমার।
ডিরেক্টর স্যার কিন্তু অল্পের উপরে ভালোই বাস দিছে, ভদ্র ভাষায় তিনজনকে অনেক চাপ দিছে, বাট ইটস ওকে। আমরা এখন যাব আমাদের হাবু ভাই। হাবু ভাই ঘুমাচ্ছে মনে হয়। সময় এসেছে ঘুম ভাঙার। এই আমরা সত্যি আছে তো। তোরা এখানে গন্ডগোল করবা না, তোরা খালি নিজেদের মধ্যে কাজে করতে আসো কেন? এখানে টিম আর ডিম এটা কোনো কথা? তোরা এভাবে বলবা না। এখানে আমরা সবাই একত্রেই আছি, আমরা একত্রেই থাকবো, এখানে গন্ডগোল করা যাবে না বলে দিলাম। এখানে গিয়ে তোরা গন্ডগোল করতে আসছো, তোরা দল করো কেন? এই দল এ দল কেন বলতে আছো? এখানে আমরা সবাই টিম, আবার সবাই ও টিম, বুঝছো? সবাই একসাথে থাকবো, এখানে কোনো গন্ডগোল করা যাবে না। এ কমান্ডার, তুমি কোনো গন্ডগোল করবা না। আচ্ছা, আরেকটা বলে বিষয় দাও। হচ্ছে পাভেল আমাদের টিম নিয়ে একটা কথা বলছিল যে না, এই কোনো টিমে team- আছে পাশা ভাই শুধু এ বলে। একটা ক্যারেক্টার বা একটা টিমের গায়ে গতর একটা না, বর্ণে শোনো, একটা শোনো। আওয়াজ থাকে না? ছোট মানুষ, তো আমাদের মাফ করে দাও, টিমের বুঝতে সবচেয়ে নাই। বড় আওয়াজ তো পাশা ভাই রে। ভাই, একটা বোঝা আওয়াজ নাই। দিয়ে দেন। এ কমান্ডার, তুমি এসব বললো না। দিস ইজ দ্য টিম। এখানে কোনো গন্ডগোল না, কোনো না। টিমও না ডিমও না, বুঝতে পারছো? Guys, আমার কাছে মনে হয় যে হাবু ভাই সামনে ইলেকশনে দাঁড়াবে, আমরা একটা ফিল পাচ্ছি। কি বলতে আসো? এইবার আমরা যাবো লাস্ট বাট নট দ্য লিস্ট টু পাশা ভাই। হাট্টিমা কোর টিম, তারা ওয়েবে পারে ডিম। তো মুরগি আগে না ডিম আগে? ডিম আগে না মুরগি আগে? মুরগি আগে না ডিম আগে? তো যেহেতু এটা অমীমাংসিত একটা ব্যাপার, মুরগি আগে না ডিম আগে, ডিম আগে না মুরগি আগে, তো এখানে ওইটাই ডিম আগে না ডিম আগে, ডিম আগে না ডিম আগে। আসলে এটাও অমীমাংসিত, এর কোনো শেষ নাই, চলতে থাকবে। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর পাশা ভাই। এতক্ষণ আমার সবকিছু মাথায় ছিল, এবার কি যেন একটা শুনলাম ফর্মুলা, টিম ডিম কোনটা আগে মুরগি আগে, আমি একটু আওড়ে গেছি। বাট এই কারণে তোমাদের হাতে আমি ফার্স্ট রাউন্ডের 5 পয়েন্টের একটা ডিসিশন ছেড়ে দিব। অডিয়েন্স, আমি একটা টিমের নাম বলবো, তোমরা চিয়ার করবা, যাদের জন্য বেশি চেয়ার আসবে তারা জিতবে ফার্স্ট রাউন্ড। ওকে, টিম না ডিম রাউন্ডে তোমরা যদি মনে করো দ্য উইনার ইজ টিম শম্পা, জোরে একটা চিৎকার দাও। তোমরা যদি মনে করো দ্য উইনার ইজ টিম হাকাজা, জোরে একটা চিৎকার দাও। Clearly, first 5 points goes to Team Hakaza. But খেলা কিন্তু সবে শুরু, খেলা কোনোভাবে শেষ না। আমরা চলে যাবো আমাদের সেকেন্ড গেম সেগমেন্ট, and that is the signature game segment of Water Show called Guess the Stars. We're gonna play Guess the Stars. রুলটা খুবই সিম্পল। দুইজন টিম থেকে একজন করে সামনে আসবেন, পিছনে একটা ছবি আসবে এবং ছবি দেখে অডিয়েন্স ক্লু দিবে। ক্লু শুনে যেই টিমের রিপ্রেজেন্টেটিভ আগে গেস করতে পারবে সেই টিম পাবে 1 পয়েন্ট। খুবই সিম্পল। প্রথমেই মাঝখানে আসবে কাবিলা এন্ড দ্য ডিরেক্টর অমে। চলে আসেন মাঝখানে, ইউ আর গোইং টু বি দ্য ফার্স্ট পার্টিসিপেন্টস। মাঝখানে দাঁড়া যাই Okay. এন্ড ফেস দি অডিয়েন্স। অন্য কেউ কোনো কথা বলতে পারবে না, কোনো হেল্প করতে পারবে না, হেল্প করলে কিন্তু ডিসকোয়ালিফাইড। অডিয়েন্স কিচ্ছু বলবে না। ওকে, লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন। ওকে, কে ক্লু দিবা বলো, হাত তুলো। আচ্ছা, আমি যাব হচ্ছে, হাত তুলো জোরে। কঠিন কঠিন করতে হবে কিন্তু, কঠিন। ওকে, আমি যাব হচ্ছে খয়েরি টি শার্টের ভাইয়ের কাছে। দাঁড়াও। পিছনে যিনি আছে উনি একজন অ্যাথলেট, উনি শুধু পড়ে যায়। নেইমার। Ladies and gentlemen, first round goes to Team Shamba. Round of applause. 1 point. আরে কর আগে তো কয়ে দিল। ডিরেক্টর স্যার নিয়ে চলে গেল 1 পয়েন্ট। তাড়াতাড়ি। হ্যাঁ, হাসতেছিস কে? তুমি নেইমারের সাথে দাঁড়ায় থেকে পারলে না ব্রো। না না না, সাথে সাথে বলে ফেলাইতে হবে। হ্যাঁ। না অমি ভাই না, নেইমার। এই জন্য তো আমি একটু পরে বলছি। Okay, 1-0 to Team Shamba. Up next, Zakir versus Shimul. সামনে চলে আসো। এবার দুজন সামনে তাকাও। Wait. গুন্ডাই কেউ কিছু বলবে না। ওকে, নেক্সট পিকচার অন স্ক্রিন। ওকে, হাত তুলো, কে ক্লু দিবা? সামনে এই যে এই ভাইয়া, হ্যাঁ দাঁড়াও। ছোট আকারের। ছোট আকারের মানুষ।
হ্যাঁ মানুষ। তারপর নেতা। জীবন ভাই। Zakir takes 1 point for team Hakaja. আমরা জানি খুবই prominent একটা character for the entire bachelor point. Of course he's not here, but আজকে 1-1 এ কিন্তু draw হয়ে গেছে so far. সমান We have 2 ভাই, more rounds. উড়াই দিয়েন। এই রাউন্ডে মাঝখানে আসবে হাবু and পাশা। Let's have the next picture on screen. সবাই চুপ, কেউ কিন্তু ক্লু দিও না, তাহলে মজাটা হবে না। ওকে, এই রাউন্ডে 2 পয়েন্ট। গাইস, ভাইয়া এই রাউন্ডে 2 পয়েন্ট এবং এই রাউন্ডে কেউ মুখে কথা বলবে না, অভিনয় করে ক্লু দিতে হবে। ওকে, সো এইবার আমরা যাব হচ্ছে একদম পিছনে চশমা পরা ভাইয়ের কাছে। আবু হয় নাই, হয় নাই। বসো। ওকে, একটা আপুর কাছে যাবো, দেখি। আচ্ছা আপু দাঁড়ান। মামা হ্যাঁ, এটা কি আবার বলো। আবার দেখাইতে হবে। হ্যাঁ, মার্জুক রাসেল। হয়েছে গাইস, 2 points to team Hakaja. Round of applause. আবু বুঝে গেল। ভাই কি হইলো এটা? এটাই হয়। আপনি আপনাকে চিনতে পারলেন না? হাবু ভাই জিতে গেল না। আচ্ছা, আপনার কাছে কি মনে, ক্লুটা কি ঠিকঠাক ছিল? না না, কি হইলো এটা থেকে বড় কথা কি দেখাইলো? আসলে বিষয়টা সেটা না। আমার দাদু তো এইভাবেই হাঁটে, এইভাবে ঝুলে দিল, তখনই বুঝে ফেলছি। না, মার্জুক ভাই মেয়েদের বাট উনি অ্যাক্টিংটা খুব ভালো করছে, খুব ভালো করছে উনি acting টা। কনফিউশনের কিছু নাই। মানে সে কি মহিলা মার্জুক হতে চায় নাকি? হ্যাঁ, ওকে, আমরা দেখতে পাচ্ছি এই টিমে টোটাল 3 পয়েন্ট সোফার, এই টিমের 1 পয়েন্ট। আমাদের লাস্ট রাউন্ড, এখানে 1 পয়েন্ট জিতলেও সম্মানজনক হার হবে, আর তোমরা যদি জিতো আর 1টা পয়েন্ট পাবা। সবাই সামনে লাগাও। এবার যেই টিম আগে বলতে পারবে সেই টিমই জিতবে। ওকে, কেউ সামনে আসবে না। 3, 2, 1, লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড অন স্ক্রিন। চুপ চুপ সবাই, হ্যাঁ কেউ কোনো ক্লু দিবা না আর। ওকে, এইবার আমি যাব হচ্ছে হাত তোলো, হাত তোলো। ওকে, এই যে কালো শার্টের ভাইয়ের কাছে। উনি একজন ডান্সার, চালম কাবিলা। হয় নাই? খুব ভালো ডান্স করে। ছাদে যখন ডান্স করে আমাদের এক ভাই, নোয়াখালীর ভাই। ওই একই। Another point to Hakaja. Round of applause. তো আমরা দেখতে পাচ্ছি Guess the Star এ, ইভানা Guess the Star এ কোনোভাবেই সম্মানজনক হার না, বিশাল ব্যবধানে হারিয়ে the winner team is Hakaja. Round of applause. ভাই রে ভাই, তবে ইভাকে দেখে কাবিলার যে এক্সাইটমেন্ট আমরা দেখলাম, আমি হঠাৎ করে দেখি যে না ভাই, আগে বলার কারণে ভাই, না পয়েন্টের জন্য। ভাই, আমি দেখি যে আপনি নরমালি ছিলেন হচ্ছে এইখানে, হঠাৎ করে দেখি এটার উপরে। মানে আমি যে কি হইলো এটা? পয়েন্টের জন্য ভাই। ওই যে ছাদে ও ছাদে তো এটা। ও জাকির। আচ্ছা গাইস, তো এই রাউন্ডের টোটাল এই পাশে পয়েন্ট 1 আর এই পাশে চলে গেল হচ্ছে গিয়ে টোটাল 5 পয়েন্ট, না সরি 2 পয়েন্ট, আর তারপর হচ্ছে আরো 2 রাউন্ড, 4 ওকে 4। সো আগের রাউন্ডে তোমরা পাইছিলা 5 এবং এই রাউন্ডে 4, সো টোটাল 9 পয়েন্টস। রাউন্ড অফ অ্যাপ্লজ। আর এই পাশে সো ফার অনলি 1 পয়েন্ট। রাউন্ড অফ অ্যাপ্লজ। বাট রাউন্ড কিন্তু এখন অনেক বাকি আছে, পাশাপাশি রাউন্ড এখন আসেই নাই গাইস, আসবে। বা তার আগে আমরা যেটা করবো, কার ক্লুটা বেস্ট ক্লু ছিল বলে মনে হয় তাকে আমরা একটা প্রাইজ দিব। কোন অডিয়েন্সের ক্লুটা? ঠিক আছে, আপু একটু দাঁড়ান, আপনার নাম কি? আমার নাম হচ্ছে হৃদি।
হৃদি আপু, জি হৃদি আপু আপনার পাশাপাশি কেমন লাগে? আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগে, আমরা উত্তরটা পেয়ে গেছি। আমরা উত্তরটা পেয়ে গেছি। আচ্ছা, সো আপু এইরকম উত্তরের কারণে আপনি আজকে পাচ্ছেন প্রো লেভেলের ক্লু অ্যাওয়ার্ড ফ্রম স্কিটো। সবাই জোরে একটা দাঁড়িয়ে দেওয়া আপুর কাছে পুরস্কারটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ হৃদি আপু। এবং তোমরা সবাই যদি স্কিটো অ্যাপে যাও তাহলে তোমরা এই করা ছাড়াও অনেক ডিসকাউন্ট পাইতে পারো। ওকে, থ্যাংক ইউ। আমরা যাবো আমাদের নেক্সট রাউন্ডে, এন্ড দ্য নেক্সট রাউন্ড ইজ কল্ড হুদাই ডিবেট। এখানে আমরা হুদাই ডিবেট করব এবং আমরা জানি সবচেয়ে স্ট্রংগেস্ট ডিবেটার কাদের টিমে আছে, যাকে এই রাউন্ডে খেলতে হবে, না হলে তার টিম একটু বিপদে এবং তার টিম লিডার তার দিকে তাকিয়ে যে এই রাউন্ডে তো একজনকে খেলতে হবে। বা তার আগে গাইজ, যে কারণে আজকে আমরা এই এপিসোডটায় ব্যাচেলর পয়েন্টের এই 6 জন অ্যামেজিং আর্টিস্টকে ওয়াটার সাথে পেলাম, উই অল নো দ্য রিজন। এবং তারপর আমরা জোরে একটা হাততালি চাই ফর বিপি সিজন 5। সো অমি ভাইকে জানতে যাবো। অমি ভাই, অফকোর্স সবাই আপনাকে অনেক দিন ধরে বলছে যে কবে সিজন 5, কবে সিজন 5। আমরা জানি যে ব্যাচেলর পয়েন্টের শুটিং আসলে টেকস আ লট অফ টাইম, বাট ফাইনালি সিজন 5 আসতেছে। এক সেন্টেন্সে কি বলবেন সিজন 5 সম্পর্কে? ইফ ইউ হ্যাড টু ডিসক্রাইব সিজন 5 ইন ওয়ান সেন্টেন্স, কি বলবেন? এর আগে ঘটেনি এমন কিছু বাংলাদেশ দেখবে। আরে দ্যাটস আ হিউজ স্টেটমেন্ট। এর আগে ঘটেনি এমন কিছু বাংলাদেশ দেখবে। আমরা অলরেডি অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি কার কি এক্সাইটমেন্ট। কেউ কেউ ভালো একটা সিজন চায়, কেউ কেউ লামিয়াকে চায়, এটা আমরা দেখতে পাচ্ছি। কেউ কেউ চায়, হ্যাঁ, কেউ কেউ রোকেয়াকে চায়। এই যে আচ্ছা, আমরা কাবিলের কাছে জানতে চাই যে 2টা ছাড়া আর কি এক্সপেকটেশন আছে আপনার সিজন 5 থেকে? আপাতত 2টা ভাইয়া, আপাতত 2টা। জাকির অনেক চেষ্টা করতেছে একটা বাসায় ঢোকার, এটা আমরা দেখতে পাচ্ছি। হাবু ভাই, জাকিরের টেস্টটা কিভাবে বেটার করা যায়? কি বলবো, সে তো একটু দুষ্টু প্রকৃতির, তো এখনো আসতে চাইছে। হ্যাঁ, থাকবে আমাদের সাথেই থাকবে আমাদের না, কিন্তু ও আলাদা রুমে থাকবে। হ্যাঁ, আপনার রুমে থাকতে পারবে না। না। তবে আমরা একটা জিনিস দেখছি যে রোকেয়ার ব্যাপারে যদি কেউ তথ্য ফাঁস করতে হয়, এটা জাকিরই করবে আমাদেরকে। সো জাকিরকে আমরা জিজ্ঞেস করতে পারি, জাকির রোকেয়াকে আসবে এই সিজনে? ডিরেক্টর জানে। চালাক হয়ে গেছে জাকির। রোকে না বলে আর বলো, তাহলে তো আমরা আর বললো তো বুঝালা এই 2 গাবুর। আমরা পাশাপাশি 4টা সিজন হয়ে গেছে, এখন 5 নাম্বার সিজন। তো 5 নাম্বার সিজনে আসলে কি হওয়া উচিত আর কি হওয়া উচিত না? সবকিছুই হওয়া উচিত। হ্যাঁ, উচিত না বইলা কিছু নাই। হ্যাঁ, উচিত না হইলে আবার কিছু নাই। হ্যাঁ, না, আমার কাছে মনে হয় যে এই যে আছে না যে বয়সের বাধা, এই ধরনের কোনো কিছু থাকা উচিত না। না, কিছুই থাকা উচিত, সবই উচিত। কোনো ব্যাপারই না, কোনো বয়স টেস্ট কোনো ব্যাপার না। ইনফিনিট একদম নতুন করে শুরু করতে হবে। নতুন নাই তো। আরে নতুন নাই তো। হ্যাঁ, নতুনও নাই। হ্যাঁ, একবার শুরু হয়েছে, চলতেছে, তারও আগেই শুরু। ইনফিনিট। Okay, so are you guys ready for the next segment, হুদাই ডিবেট? আচ্ছা, আগে পক্ষে বিপক্ষে সেট করে নেই, তারপরে টপিকটা রিভিল করি। ওকে, কারা হবে পক্ষে আর কারা হবে বিপক্ষে, এটা আমরা একটা টস করে ডিসাইড করব, যাতে জিনিসটা একেবারে ফেয়ার থাকে। আমরা এই টিমকে এই কলটা নেওয়ার সুযোগ দেই। ভাই, হেডস নাকি টেলস? হেডস। টিম লিডার কল করছে হেডস। দেখা যাক, 3, 2, 1। ওকে, and it is heads. So team leader heads পাইছে, and now he gets to decide. হ্যাঁ, আদৌ তো আমরা দেখি নাই। না, সে এরকম করে না, সেও দেখে নাই, আমরাও দেখি নাই। আচ্ছা, আবার হইতে হবে। এইখানে পড়তে হবে। আচ্ছা হাবু ভাই, আপনি কি চান, পক্ষে না বিপক্ষে চান? আমি পক্ষ বিখন আগে ওটা দেয়, আমি ন্যায় চাই, এখানে পড়তে হবে। ও দেখছে তো, ও দেখলেই তো হইলো না, সে ইয়া হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আরেকবার করেন। আরেকবার করবো? ভাই রে ভাই, রাউন্ড অফ অ্যাপ্লজ ফর অমি ভাই। মানে কি, আরেকবার করেন।
ক্যাপ্টেন হলে এরকম হইতে হবে। এবার কি ওদেরকে কল দিতে দিব? ওদের call। আচ্ছা হাবু ভাই আপনি বলবেন। হ্যাঁ বলো যদি চান আপনি হেডস না টেলস? না মাথা মাথা মাথা। ওকে হেডস। আচ্ছা এবার তো আপনি কিন্তু পরে আবার উঠায় ফেলেন না, হ্যাঁ সবাই যাতে দেখে। ওকে ওই যে হেডস। Heads। এইবার ঠিক আছে, এই হাবু ভাই জিতছেন। আমি দেখছি, বলতেও বলে না, আমি বলিও না, সেই বলছে এবার। হয়েছে? আচ্ছা হ্যাঁ হাবু ভাই আপনি কি চান, পক্ষে না বিপক্ষে? টপিকটা জানি না টপিক এখন বলবো না, আগে না বিষয় না জানলে কিভাবে বলবো? না 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 এটাই তো গেম। এটাই গেম, আগে বলতে হবে পক্ষে না বিপক্ষে। বলো না, আপনি তো বুঝাই জিতছেন debate। আর কি। তাহলে আমরা কি নিব? পক্ষে না বিপক্ষে? যাই বিপক্ষে। নাও দাও বিপক্ষে। বিপক্ষে যাচ্ছে টিম হাকাজা, তাহলে পক্ষে যাচ্ছে টিম শম্পা। এইবার রিভিল দ্য টপিক এন্ড দ্য টপিক ইজ বন্ধুত্বের সকল গ্যাঞ্জাম হয় প্রেমের কারণে। এটাই তো বেটা সত্যি। বন্ধুত্বের সকল গ্যাঞ্জাম হয় প্রেমের কারণে। পক্ষে বলবে টিম শম্পা এবং বিপক্ষে বলবে হাবু ভাইয়ের ডিসিশনে টিম হাকাজা। যারা পক্ষে তারা বলার চেষ্টা করবে কেন আসলেই প্রেমের কারণে বন্ধুত্বের সকল গ্যাঞ্জাম হয়, এই ব্যাপারে বিশেষজ্ঞ মতামত আমরা শুনবো। আর এই পাশ থেকে শুনবো যে না প্রেমের কারণে না, আসলে প্রেম তারা ঠিক আছে, শুরু করবে তাহলে। তারা তো অবশ্যই শুরু করবে কারণ তারা পক্ষে। করুক। ওকে রুলটা খুবই সিম্পল, দুজন বলবে 30 সেকেন্ড করে, একজন বলবে 1 মিনিট, যে লাস্টে যাবে সেই বলবে 1 মিনিট। ওকে সো শুরুতে যে যাবে সে পাবে 30 সেকেন্ড এবং তারপর 1 মিনিট। কে শুরুতে যাবে? ক্যাপ্টেন তাকিয়ে আছে দুজনের দিকে। হ্যাঁ ওই যে পাশাপাশি শুরু করবেন। ওলামায়া যখন বন্ধু থাকে, হ্যাঁ বন্ধু থাকে, বন্ধু থাকতে 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 যখন একজন আরেকজনের দিকে ঝুঁকা পড়ে আর কি, ঝুঁকা পড়ে, এখন সবাই তো ওইটা সামাল দিতে পারে না আর কি। না তো যখন পইরা যায় and ও যদি না ঠেকায় তখন গ্যাঞ্জামটা লাগে, আর যদি হ্যাঁ। পইরা গেলে ঠেকায় দেয় হ্যাঁ হ্যাঁ তখন আর গ্যাঞ্জাম লাগে না। আরে ডিপ ডিপ, এটা কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। যদি ঠেকায় দেয় তাহলে আর গ্যাঞ্জামটা লাগে না, বাট আসলে আমরা যেটা বুঝলাম যে যদি ঠেকায় না দেয় এই কারণে গ্যাঞ্জামটা লাগে। যাই হোক, গুড ওপেনিং বাই টিম শম্পা, জোরে। এবার কে যাবে তোমাদের টিম থেকে বিপক্ষে ফার্স্টে? হাবু ভাই। ওকে হাবু ভাই গো। মারজুক মামা বলছে যে ঝুইকা যায়। দাদু আচ্ছা ঠিক আছে যাও। দাদু যেহেতু বলছে যে ঝুইকে যায়, তারপরে বলে ঠেকায় দেয়, সেই কারণে বলে বন্ধুত্ব নষ্ট হয়। কখনোই না, বন্ধুত্ব নষ্ট হয় আসলে স্বভাবগত কারণে। স্বভাবগত কারণে বন্ধুত্ব নষ্ট হয়। কারণ দেখা গেল যে আমার স্বভাব খারাপ কিন্তু আমার দাদুর স্বভাব ভালো, তখনই কিন্তু গ্যাঞ্জামটা লেগে যায়। এই মুরব্বি ঠিক বলছে এটা। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ আবার দেখা গেল যে আমার স্বভাব ভালো, দাদুর আবার একটু সমস্যা আছে অন্যদিকে, ঠিক না? না, না, ওটা এই তো আর জন্যই প্রেমে থাকলো না, প্রেম থাকতে হবে তো। না, ওই তো এটা প্রেম শুধু তো থাকে না এই বন্ধুত্ব না তো। কারণেই, স্বভাবের কারণেই প্রেম তো থাকে না, ঠিক না? তো এইসব কারণেই কিন্তু বন্ধুত্ব থাকে না। আর ওই যে বলতেছেন যে নারীর কারণে কিংবা না, যখন ধরো যে বন্ধুত্ব যখন প্রেমে গড়ায় গেল তখনও তো বন্ধুত্ব শেষ হয়ে গেল। না, তখন এই বন্ধুত্ব ঠিক। শেষ হয়ে গেল, বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হইলো। ও তখন তো আর বন্ধু কয় না, তখন তো বউই কয়। না না না, ওটা তো পরে হয়, পরে না তো, যখন কাগজ কলম হয়। তা এনে তো ওইটাই তো, ওইটা তো আলটিমেটলি আমি তো বলার হলে সুযোগ চাইতে পাবো? চাইতেছে। স্যার আমি বলো। কি বলার সুযোগ বলো, পাবো? বলো। এখন পরে ওকে পাবো। হ্যাঁ হ্যাঁ দ্যাট ওয়াজ দি ওপেনিং ফ্রম হাবু ভাই। রাউন্ড অফ অ্যাপ্লজ। ও আমরা শুনলাম। জাকির তুমি সুযোগ পাবা, বাট তার আগে আবারও আমরা টিম পক্ষের কাছে যাব। 30 সেকেন্ডস। কে যাবে এবার? শিমুল যাচ্ছে। 3 2 1 স্টার্ট। এটা তো আসলে দেখাই যায় বন্ধুত্বের মানে গ্যাঞ্জামটা হয় প্রেমের কারণে, নারীর কারণে। এটা বলার কিছু নাই। না, খালি নারীর কারণে না, নরের কারণেও, মানে হইতে পারে, শুধু হইতে পারে। নারীতে ঠেকানো দরকার হালকা নাই। মিসোজিনিস্টিক হয়ে যাচ্ছিল। হ্যাঁ 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 আর হচ্ছে যে আমার ভাই ব্রাদাররা তো আছে, ওরা জানে না বন্ধুত্বের নষ্ট হয় কিসের জন্য? প্রেমের জন্য না ভাই, এটা তো চাপাই দিতেছ। আগে শেষ করুক, শেষ করুক। আমাদের পক্ষে হাজার হাজার ভাই ব্রাদার আছে, কি জিজ্ঞাসা করেন কে আছে? এই যে সবাই বন্ধুত্ব নষ্ট হয় কিসের জন্য? প্রেমের কারণে না।
দেখছেন ওই যে দেখছেন লাউড এবং ক্লিয়ার বন্ধুত্ব নষ্ট হয় প্রেমের কারণে। না 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 বন্ধুত্ব আগে। থ্যাংক ইউ শিমুল, রাউন্ড অফ অ্যাপ্লজ শিমুলের জন্য। শিমুল অডিয়েন্সের কাঁধে ভর করে একটা পয়েন্ট নেওয়ার চেষ্টা করলো, বাট অডিয়েন্সে ডিসাইড করবে লাস্টে পয়েন্টটা তারা কাকে দিবে। এবার 30 সেকেন্ড সময় পাবে জাকির। 3, 2, 1 স্টার্ট। না আমি 30 সেকেন্ড নিব না, আমি অল্প সময় নিব। কাঁচা মরিচের গল্প ভুলিস না ভাইয়া আপনি বলার কোনো কথা বলেন তো। ওই যে কইলাম হ্যাঁ নো ভাইয়া এটা থ্রেট দিচ্ছে কিন্তু ভাই না আমাদের। না এইসব সমস্যা নাই, থ্রেট কি আর। ভাই জিততে চান দিলাম সিধা, সমস্যা নেই বলতে দেন। আজকে কইলাম তরকারিতে লবণ হয় নাই। আমরা ফিমেল 1, 2, 3, 4 দেখছি না? যতই নারীর কারণে হোক সবশেষে কিন্তু আমরা ফ্রেন্ডসরা সব এক। এখানে নারী নর ব্যাপার না, ব্যাপার হচ্ছে প্রেম লাগবে। প্রেম তো হ্যাঁ। তো বন্ধুত্বকে প্রেম না। নারী কেন? না গ্যাঞ্জামটা কথা বলতেছি। না, না, না। বন্ধুত্বের সকল গ্যাঞ্জাম হয় প্রেমের কারণে। প্রেমের মধ্যে তো প্রেম তো নর আর নারীতে করে। হ্যাঁ তো বন্ধুত্ব যে ব্যাপারটা, Basically আর কি। বন্ধুত্ব যে ব্যাপারটা না ভাই, এখানে টপিকটা হচ্ছে বন্ধুত্বের সকল গ্যাঞ্জাম হয় প্রেমের কারণে। হ্যাঁ। প্রেমটা বুঝাইছি ওই প্রেমটাই। তো সেইটাই তো, কিন্তু যেটা ওই যে- শুধুমাত্র নারীর দোষ তো দেওয়া যাবে না। না দিচ্ছি না তো, নরেরও দোষ আছে। অবশ্যই দোষ আছে, নাহলে কি আমরা ফিমেল করতাম? সংসার নাহলে কি দুঃখের আমরা একজনের হয়। দিকে দৌড়াইতাম? ওই আবার দুইটা লাইন আছে। কিন্তু এই যে একজনের পিছনে যে আমরা সবাই গেছি, প্রিন্সেসে এক লাইন কোয়া যাইবো আর এক লাইন কোয়া যাইবো না। ঝামেলা আছে একটু। আছে না ঝামেলা? শব্দে ঝামেলা আছে, শব্দে। অবশ্যই তো ঝামেলা আছে, ঝামেলার জন্যই তো বন্ধুত্ব, তাই না? যার কারণে হোক আমার মনে হয় যে না ওইটার কারণে না, দিন শেষে বন্ধুত্বটাই আসো। যাই হোক, একজনের জন্য ঘুরি, 10 জনের জন্য ঘুরি, নিজেরা বন্ধুরা সব ঠিক থাকলে ব্যাটারি গুলো আমাগুই। ওকে, এবার লাস্ট 1 মিনিট ফর টিম পক্ষে। সো লেটস গো উইথ দ্য ডিরেক্টর মিস্টার অমেই। আমার আসলে কথা বলতে প্রবলেম হচ্ছে বিকজ অফ আমি বারবার আমার অফিসে ফেরত যাচ্ছি। আমার নিজের টিমের 2 জন মেম্বার এক মেয়েকে নিয়ে বিশাল ফাইট শুরু করছে। ওকে, এবার আসল কথায় আসি। ব্যাচেলর পয়েন্টে যারা এপিসোড রেগুলার দেখছেন, শুভ আর কাবিলার মধ্যে একটা বিশাল মারামারি কিন্তু হয়েছে মেয়ের ঘরে। এবং এখনো শুভ কিন্তু অন্তরাকে পছন্দ করে এবং কাবিলার কাছ থেকে লুকিয়ে অন্তরার সাথে দেখা করে। তার মানে স্পষ্ট যে আমাদের লাইফে এমন অনেক সুন্দর সুন্দর ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় কিন্তু প্রেমের কারণে। তো এইটা শুধু ব্যাচেলার পয়েন্ট না, আমাদের নিজেদের রিয়েল লাইফেও অনেক এই ধরনের এক্সাম্পল আছে, আপনি তাকালে দেখতে পারবেন। এইরকম এক্সাম্পল আমার কাছে মনে হয় খুব কম আছে যে কোনো একটা প্রেম আমরা বাদ দিয়ে দিছি ফ্রেন্ডের কারণে। আমি দেখি নাই, আপনারা কেউ দেখছেন? সো আমার কাছে মনে হয় বন্ধুত্বের সকল গ্যাঞ্জাম প্রেমের কারণেই হয়। এই পাশ থেকে শক্ত একটা বক্তব্য দিয়েছেন টিম ক্যাপ্টেন। এইবার সবকিছু কাবিলার হাতে। আমরা জানি কাবিলার হাতে কখনো একটা কিছু থাকে না, থাকলে মাল্টিপল থাকে। বাট কাবিলাকে এবার বাঁচাতে হবে তার টিমকে উইথ হিজ লাস্ট রিমার্কস, আদারওয়াইজ ওই টিম জিতে যাচ্ছেন, পেয়ে যাবে 5 পয়েন্ট। 3, 2, 1। না, এখানে যে টপিকটা দেওয়া হয়েছে যে বন্ধুত্বের সকল জ্ঞান হয় প্রেমের কারণে, টপিকটাই কিন্তু হুদাই। বন্ধুত্ব অনেক কারণে কিন্তু নষ্ট হতে পারে, খালি প্রেমের কারণে না। টাকা পয়সা ধার নেওয়া থেকে শুরু করে জিনিসপত্র দেয়া নেওয়া, অনেক বিভিন্ন কারণে হয়তো বন্ধু একটা জিনিস চাইছে, দেয় নাই, হয় নাই, অনেক কিছু হইতে পারে। তো সেটা শুধুমাত্র বন্ধুত্বের কারণে ব্যাপারটা ভুল। অমিবাই যেহেতু বললো যে শুভ আর কাবিলার মধ্যে একটা গ্যাঞ্জাম ছিল, আপনারা খেয়াল করলে দেখবেন শুভর কাবিলা কিন্তু আবার মিলে গেছে। কিন্তু ওরা কিন্তু এরকম হয় নাই যে অন্তরার কারণে একদম কথাবার্তা বলাই বন্ধ করে দিছে বা ওই প্রেমটা করা। কিন্তু একটু ইন্টারাপ্ট করি। অন্তরা যদি একবার শুভকে ফোন দিয়ে বলে আমি তোমাকে বিয়ে করব, শুভ কি কাবিলার কথা শুনবে? সিম্পল। না, এখন এক কাবিলার শুভদিত আমরা বন্ধুত্ব যাচাই করতে পারবো না। এটা তো একটা ঘটনা, তাই না? আমরা সেটাই বলতেছি, যদি সামগ্রিক কারণে সেটাই বলতেছি। তাহলে আপনারা নিজেদের রিয়েল লাইফে চিন্তা করেন কোনটা বলবো যে আপনি কি আপনার বন্ধু রেখে
গার্লফ্রেন্ডের কাছে যাবেন না গার্লফ্রেন্ড রেখে এই বন্ধুর ছেলে কাছে বলে যাবেন? মেয়ে মানুষই সব, এই ছেলে এই টপিকে থাকা উচিত, আপনারাই বলেন। হ্যাঁ আমরা তো পক্ষে কথা বলবো এখন, আমি তো ভাই সভ্য ভাষায় বলতেছি ভাই। শিমুলি কিন্তু ঠিক কথাই বলছে, আবার বল লাইনটা কি বল, তুই যেটা বলস কি হ্যাঁ মেয়ে মানুষের জীবনের সব। আমরা তো পক্ষে। হ্যাঁ আর ওই তো কয় যে ভাই দুনিয়াতে মায়া মানুষ ছাড়া আর কিছু নাই, তাহলে ও যদি পক্ষে থাকে এখানেই তো আমরা জিতে গেছি ভাইয়া, এখানে তো আমাদের হেরে যাওয়ার কিছু নাই। শুভ কাবিলা দিন শেষে যাই করুক, অন্তরার কাছে শুভ ফেরত যায়। হ্যাঁ তো আর আর ও কি আমার ঘরে থাকে না, ও কি বেচালা ঘরে থাকে না, ও কি অন্তরা ঘরে ঘুমায়? আপাতত ও তো আমাদের সাথেই থাকে। না না কিন্তু আপাতত আছে, আপাতত আছে, অন্তরা ডাকলে থাকবে কিনা কাছে ফেরত যায়। আর অন্তর কাছে কই ফেরত যায়? তুই তো লামি মানো আচরণ শুরু করছিস, এটা আজকে তুই এখানে আয়। মানে ব্যাপারটা হচ্ছে এটা তো তোর আর লামিমা সম্পর্ক না রে বাবা, এটা বন্ধুত্ব আর প্রেমের সম্পর্ক বুঝাইতেছে। হ্যাঁ ব্যাপারটা বুঝছো তো? আমার কথা হচ্ছে ভাই ফিমেল, আপনারা যারা ফিমেল দেখছেন তারাও দেখছেন অনেক গ্যাঞ্জাম হয়েছে, অনেক মারামারি হয়েছে, কিন্তু দেখেন ডান্সার শাহ আলম বলেন, মুদি আনোয়ার বলেন, বডি সোয়েল বলেন, সব কিন্তু একসাথে। আবারও অবজেকশন, ফিমেলে কারোর সাথে কারো কোনো প্রেম ছিল না, শুধু একটা নারী হেঁটে গেছে তাতেই পুরো এলাকা ধ্বংস হয়ে গেছে। আর যদি প্রেম থাকতো তাহলে গোটা দেশ ছারখার হয়ে যেত, যদি প্রেম থাকতো। কিন্তু দিন শেষে কিন্তু আমরাই রইছি। আরে ভাই বন্ধুত্ব রইছে আমরা। ভাই আমার কাছে মনে হয় ভাই মায়া মানুষ পরে, বন্ধুত্ব আগে। ধরেন এটা আমার কাছে ফিল ভাই, আগে বন্ধু, আগে বন্ধু। বন্ধুর কাছে চাইলে মায়াটা নাম্বার পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা খুবই সুন্দর লাইন, বন্ধুত্ব আগে। এটা খুবই সুন্দর লাইন ফেসবুক স্ট্যাটাসের জন্য, রিয়েল লাইফের জন্য না। আরে ভাই আপনি প্রেম করতে গেলেও তো আপনাকে বন্ধু হওয়া লাগবে নাকি? হ্যাঁ এটা তো আপনার হইতে হবে নাকি? কোনো মেয়ের লগে আপনি ঠাস করে প্রেমের অফার দিতে পারবেন? তাইলে ভালো বন্ধু হইলে এমনি দিব। সেটাই, ওই যে ঘুরা ফিরে আবার প্রেমেই ঢুকলো। ওই কথাই, বন্ধুর কাছে প্রেম। অলরাইট, টাইম আপ, টাইম আপ, টাইম আপ। আমরা দেখলাম যে কাবিলা অনেকগুলো এক্সাম্পল আনলো এবং এক্সাম্পল এর দিকে ধরাও খেয়ে গেল কিছুটা। বাট আবার কোন পক্ষে ভাই? না না, আমি ভালোবাসার পক্ষে আসলে, মানে আমি কোনো পক্ষে না, সেটাই। বাট আসলে ডিসাইড করবে অডিয়েন্স। তুমি কোন ভালোবাসার পক্ষে? আমি মানে 3 বেড ড্রয়িং ডাইনিং ওই ভালোবাসা নাকি প্রেম ভালোবাসা, কোনটা তুমি বলো? তুমি তো বললো ভালোবাসার পক্ষে, কোন ভালোবাসা? মানে সেই কথাটা এখানে ঝুঁকি বলতেছে, তুমি বুঝতেছো না যে আমাদের পক্ষে। না না স্যার, আপনি সেটা এখানে যে বলো। আপনি স্যার কোন প্রেমের পক্ষে, চোখে চোখ নাকি হাতে চোখ? আচ্ছা এনিওয়ে, হাতে চোখ কিভাবে, আচ্ছা একটু আমরা পরে দেখবো। বাট অডিয়েন্স এখন তোমরা ডিসাইড করবা আজকের এই হুদাই ডিবেটে কারা জিতলো, টিম পক্ষে নাকি টিম বিপক্ষে। এই শিমুল, ওয়েট ওয়েট ওয়েট, বলতে হবে না, বলতে হবে না, ওরা জানে। নিতেছো শিমুল, জোর করি। তোমরা আচ্ছা আমরা চুপ থাকি। ওয়েট ওয়েট ওয়েট, তোমরা যদি মনে করো টিম হাকা যা জিতছে তাহলে জোরে একটা চিৎকার দাও। তোমরা যদি মনে করো টিম শম্পা জিতছে, জোরে একটা চিৎকার দাও। কি হলো ভাই? একই তো লাগলো, একই 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 আছে। একই। আচ্ছা আরেকবার দেখি। শম্পা, শম্পা। ক্লিয়ারলি আমাদের হুদাই ডিবেট রাউন্ডে উইনার ইজ টিম শম্পা। সাথে সাথে আমরা অডিয়েন্স খুব দয়ালু, কিন্তু এই উইনারের লাভ নাই তো, পয়েন্ট পায় নাই তো। পয়েন্ট পাই। এখানে তো পয়েন্ট নাই। কে বলছে? হ্যাঁ আছে, এখানে পয়েন্ট নাই। আরে আরে হুদাই পয়েন্ট আছে, হুদাই পয়েন্ট। হুদাই পয়েন্ট, হ্যাঁ পয়েন্ট একটাই, ব্যাচেলর পয়েন্ট। বাট ব্যাচেলর পয়েন্ট ছাড়াও 5 পয়েন্ট পাচ্ছে টিম শম্পা। সবাই তো আছি, এক পাশে 9 পয়েন্ট এবং এক পাশে 6 পয়েন্ট, অনেকটাই কাছাকাছি। 6-9 এই না না না, ওকে। বাট আমাদের আছে কম্পিটিশনটা জিতে যাচ্ছে, মানে অনেক জমে যাচ্ছে কম্পিটিশনটা। আমাদের নেক্সট সেগমেন্টে আমরা যাবো, বাট যাওয়ার আগে আমি জাকিরের কাছে জানতে চাই, জাকির এই যে তুমি ছাড়া আরো 5 জন মানুষ স্টেজে আছে, এর মধ্যে সবচেয়ে অমায়িক মানুষকে আর সবচেয়ে হিংস্র মানুষকে? হিংস্র কেউ নাই। হিংস্র কেউ নাই? না হিংস্র কেউ নাই। আচ্ছা, ওটা ক্যারেক্টারে, ক্যারেক্টার সবাই হিংস্র, পাশাপাশি হিংস্র না, পাশাপাশি তো আরো বেশি হিংস্র। হ্যাঁ, সুন্দরবনে ছাড়া দিলে বাঘ ডরাইব পাশা বেড়ে। সবাই ভালো ভালো। তুমিও ইলেকশনে দাঁড়াবা নাকি? হ্যাঁ না কিছু না, না 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 সবাই ভালো। হ্যাঁ না, ক্যারেক্টারের কথাই জিজ্ঞেস করছিলাম আসলে।
ও ক্যারেক্টারে ক্যারেক্টার হিসেবে সবচেয়ে অমায়িক কে জাকিরের প্রতি এবং অমায়িক ক্যারেক্টার হচ্ছে আমাদের হাবু ভাই হাবু ভাই ক্যারেক্টার মানে বোকা শোকা একটা অমায়িক ক্যারেক্টার গাইজ আমি হাবু ভাইয়ের কথা যেহেতু আসলো প্রথমে সবার কাছ থেকে একটা তালি চাই হাবু ভাইয়ের যে নতুন জীবন বৈবাহিক জীবন এবং পিতৃ জীবন সবাই জোরে একটা তালি দাও হাবু ভাইয়ের জন্য ব্রিলিয়েন্ট লাভ দ্য ফ্যামিলি অ্যাট দ্য সেম টাইম এই তালিটা আসলে আমাদের কাবিলা ভাইয়ের জন্য দিতে হবে জোরে একটা তালি দাও আই মিন আরেকটা আছে আরেকটা আছে আমাদের আমাদের আমার কমান্ডার আমাদের অমি ভাই কিছু হয়েছে অমি ভাইয়ের জন্য জোরে একটা তালি দাও আরো জোরে দিতে হবে এত আস্তে দিলে হবে না ভাই অমি ভাইয়ের কাছে জানতে চাবো এই যে ব্যাচেলার পয়েন্টের মানুষজন আর ব্যাচেলার থাকতেছে না এই ব্যাপারে আপনি কি বলতে এই ব্যাপারে বাসা ভাই কি বলতে চান I am the last bachelor. আরে বাসা ভাই By born bachelor. বাই বর্ন ব্যাচেলার আমরা কি বিবাহিত হয়ে বেরিয়েছি কয় ভাই বোন ব্যাচেলার মানে আমরা বউলে বেরিয়েছি পৃথিবীতে যাই হোক ওই যে কপালে লেখা দিছে বললে তোর আছে না যে একটা তাহলে তো লয়েই বাইরে আইছস বা ভালো থিওরি আমরা এট দিস পয়েন্ট চলে যাবো আমাদের নেক্সট রাউন্ডে এবং আমাদের নেক্সট রাউন্ডের নাম হচ্ছে ওরা 5 জন সো এই রাউন্ডটা খুবই সিম্পল দুই টিম থেকে প্রথমে 2 জনকে আমরা স্টেজ থেকে বাইরে নিয়ে যাব বাকি থাকবে 2 টিম মিলে 4 জন 4 জনকে আমরা 4টা ক্যারেক্টার দিব যেটা এই 2 টিমের যে 2 জন বাইরে চলে যাবে তারা জানবে না তারা ফেরত আসবে এবং দেখবে যে এই 4 জন 4টা ক্যারেক্টারে আছে যেই টিম লিডার বা যেই টিম রিপ্রেজেন্টেটিভ আগে বের করতে হবে কে কোনটা সে জিতে নেবে 5 পয়েন্ট সো দিস রাউন্ড ইজ অ্যাবাউট অ্যাক্টিং এন্ড গেসিং সো ফার্স্টে এই টিম থেকে কে গেস করবে ওকে সো অমি ভাই গেস করবে এইবার এই টিম থেকে কে থাকবে এবং কে গেস করবে কাকে পাঠাবা তোমরা অমি ভাইয়ের এগেইনস্টে কে পলাশ গেস করুক পলাশ গেস করুক ওকে সো আমরা এখন যেটা করব কাবিলা ভাই এবং অমি ভাই দুজনকে একটু ব্যাক স্টেজে চলে যেতে হবে ব্যাক স্টেজ এই পাশে ব্যাক স্টেজে এবং আমি একটু খেয়াল রাখবো যাতে দুজনই উল্টা দিকে তাকায় থাকে হ্যাঁ এদিকে তাকানো যাবে না উল্টা দিকে তাকায় থাকতে হবে দুজনকে ওকে এইবার এখানেই দাঁড়াই দূরে দাঁড়াই আমরা যেটা করবো খুবই সাইলেন্টলি কেউ কোনো আওয়াজ করবো না আমরা সাইলেন্টলি 4 জনকে 4টা ক্যারেক্টার দিয়ে দিব ঠিক আছে ওকে রিভিল আমরা কাকে কি ক্যারেক্টার দিতে পারি লেটস ব্রিং ইট অন টু দ্য স্লাইডস কেউ কিছু বলবা না ঠিক আছে চুপ সাউন্ড করবো না কোনো ভাই আপনার ক্যারেক্টার ওকে নেক্সট ক্যারেক্টার ওকে তারপর নেক্সট রাইট নেক্সট ওকে এইবার আমি 4 জনকে রিকোয়েস্ট করব একটু এখানে চলে আসতে 4 জন একটু এখানে থাকবেন ওকে রাইট সো রুলটা খুবই সিম্পল 4 জন ক্যারেক্টার সবারটা জানি আমরা ওই ক্যারেক্টারে থাকবো বাকি 2 জন আসবে এবং আপনাদেরকে দেখে গেস করার চেষ্টা করবে কে কোন ক্যারেক্টারটা ছিল ওকে আপনারা ব্যাক করেন টিম ক্যাপ্টেন্স ব্যাক চলে আসি নিয়মটা বলে দেই অমি ভাই ওখানে আছে ব্রো এখানে চলে আসো আপনারা 2 জন এখন জাস্ট অবজার্ভ করবেন অবজার্ভ করে বলতে হবে আমি বলবো অবজার্ভ করবেন এখন কিছু বলবেন না ঠিক আছে ওনারা অ্যাক্টিং শুরু করবে অ্যাক্টিং শুরু করার পর যে আগে আগে বলতে পারবে সে জিতবে ওকে 3 2 1 স্টার্ট পাভেল মিশু ভাই ও মার্জুক ভাই পাভেল মিশু ভাই না ওরা কি অ্যাক্টিং করতেছে কেউ ওরা তো দাঁড়ায় রইছস রে কাবিলা কি করছ তুই এই দুজনেরটা এখনো বুঝতে পারতেছি না পাভেলটা বললাম মিশু ভাই শিমুল হচ্ছে পাশা ভাই বলে দিছি আগে তুই কি পাভেল আর শিমুল বলে দিছি এই 2 জন বাকি আছে রেডি তুই দেখি বেশি কথা বলতেছস ওই হাবু হচ্ছে কাবিলা কিয়া বলতেছ বেশি কথা বলছিস পাশা ভাই কি এটাই সামরা
পাশা ভাই কোনটার বং দিচ্ছেন এই দুজনের একটু টাফ হচ্ছে আবার আবার করো তোমরা আবার করো দেখে নেই তোমরা আবার করো বেশি বলতেছ কথা আমরা তোরে এত করে কইছি মিথ্যা কথা কইস না আমার লগে এরপরেও তুই মিথ্যা কথা কস আরে ভাইয়া বাজারে ল বাড়া বাজারে ল হাবু ভাই বাজারে ল বাজার করতে হবে না আর হাবু পাশা ভাই হচ্ছে হাবু ওকে সো আমরা দেখলাম যে স্যামরা দিয়ে হয়ে গেছে হাবু হাবু কাবিলা মানে পাশা টিম ক্যাপ্টেনরা কল দিয়ে দিছে বাট এখানে টাস্কটা ছিল কে আগে বলতে পারে অমি ভাই ফার্স্টেই দুইটা গেস কারেক্টলি করে ফেলছে উইচ ওয়াজ জাকিরেরটা এন্ড শিমুলেরটা সো 2 পয়েন্টস টু অমি ভাই রাউন্ড অফ অ্যাপ্লজ এবং তারপরে কাবিলা ওয়াজ দ্য ওয়ান টু ফার্স্ট গেস দ্যাট দিস ইজ কাবিলা এবং পাশা ভাই যখন অ্যাক্টিং করে গেছে তারপর অমি ভাই একটু টাইম নিছে বাট ওইটাও ফার্স্টে কাবিলাই বলছে যে দিস ইজ হাবু সো এই রাউন্ড ইজ আ ড্র 2 পয়েন্টস ফর বোথ টিমস আমি কিন্তু স্যামরা দিয়ে শুরু করছিলাম আমি বুঝতে পারি নাই যে আমি একটা আমি ভাবছি অন্য কাউকে আই তোরা বলতেছি তো। বুঝতে পারি দাদো আমরা দেখতে পাচ্ছি ভাই অমি ভাই তো আইসাই কইছি স্যামরা হ্যাঁ দাদু গিলি এই দাদু গিলি আমি স্যামরা হতো ওকে স্যামরা পাশা ভাই কেমন লাগলো হাবু ভাইয়ের রোল করে হ্যাঁ ভাল লাগছে খুব ভাল লাগছে হাবু হাবু লাগতেছে মোর দাদু দুধুর বলা হ্যাঁ মোর দুধুর ছেলে দাদু হাবু ভাই এই যে রান্নার হাত সিম্বল ছিল মানে সবাই রান্নার হাত দেখবো ওটা হ্যাঁ হ্যাঁ ওইটা দিলেই হয়ে যেত ওইটা আমি আর ভাই এমন আমি হাবু ভাই ওইটা তো ব্যাপক সিগনেচার এটা তো আর হ্যাঁ ওইটা কইলে তো আর ক্লিয়ার আর লাগে না কিছু ট্রু বাট হাবু ভাই কাছে আমি জানতে চাই হাবু ভাই আজকে আপনার ক্যারেক্টারটা পাশা ভাইকে দিয়ে প্লে করা দেখে কেমন লাগলো আপনার মানে কেমন করছে উনি আসলে আপনাকে খুব ভালো খুব ভালো ভালো আমার দুধুর ছেলে না দাদু একসার ভালো অভিনয় পারে হ্যাঁ এটা ভালো বলছেন এটা ভালো বলছেন কাবিলার কাছে জানতে চাই কাবিলা ব্যাচেলর পয়েন্টে প্রচুর প্রেমিক পুরুষ অনেক সবাই কোনো না কোনো ভাবে প্রেমের সাথে জড়িত সবার লাইফে এই প্রেম আছে কার প্রেমটা তোমার কাছে সবচেয়ে পিওর লাগে আরে না শিমুলাল আমি একটা বেশি পিওর মানে না পিওর মানে খুব সলিড খাঁটি 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 প্রেম এটা তো অবশ্যই কাবিলা রোকেয়ার প্রেমটা আমার খুব সলিড লাগে আমার আসলে বলা উচিত ছিল ওইটা বাদ দিয়ে মানে ওটা তো আমরা সবাই জানি ওটা যদি বাদ দিই যে রোকের সাথে কথা বলতে বলতে ইভা আসলে কি হয় আমরা দেখছি ওটা সমস্যা নাই বাট এটা বাদে আর কি বাকি যে প্রেমিক পুরুষ এরপরের প্রেমটা আমার কাছে সলিড লাগে হচ্ছে শিমুলাল লামিমার প্রেমটা কেন মানে কেন সলিড ওরা কারণ শিমুল খুব ডেডিকেটেড লামিমার প্রতি লামিমা যাই করুক না কেন শিমুল লামিমার প্রতি ডেডিকেটেড এই কারণে পৃথিবীতে বহু সম্পর্ক আছে যেখানে ভালোবাসা নাই আবার পৃথিবীতে বহু ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নাই যেখানে সম্পর্ক নাই ভেরি ট্রু আমরা বুঝতেই পারলাম কার প্রেমটা সবচেয়ে পিওর যেখানে ভালোবাসা আছে সম্পর্ক নাই নাকি সম্পর্ক আছে ভালোবাসা নাই বাট গাইস দিস ইজ দ্য লাস্ট রাউন্ড অফ দিস গেম সেগমেন্ট আমরা সবাই লাস্ট রাউন্ডে আমরা যাচ্ছি এখনো পর্যন্ত দুই টিমের মধ্যে কিন্তু সেম গ্যাপ এই পাশে আসলে 9 পয়েন্ট ছিল তারপর আরো 2 পয়েন্ট পেয়ে 11তে গেছে ওরা এই পাশে ছিল 6 পয়েন্ট 2 পয়েন্ট পেয়ে দে আর 8 পয়েন্টস সো আমরা দেখতে পাচ্ছি যে কত পয়েন্টের গ্যাপ হলো মাত্র 3 পয়েন্টের গ্যাপ আমাদের লাস্ট সেগমেন্টে থাকবে 5 পয়েন্ট যারা জিতবে তারাই আসলে সবকিছু নিয়ে যাবে আমাদের আজকের শো এর এন্ড দ্যাট উইল বি বিগ প্রাইজেস বাট আসলে লাস্ট সেগমেন্টে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ব্যাচেলর পয়েন্ট ইজ নট জাস্ট একটা কন্টেন্ট এনিমোর ইটস অ্যান ইমোশন ফর crores of people in বাংলাদেশ আমরা সবাই আবার জোরে একটা তালি দিতে চাই পুরো ব্যাচেলর পয়েন্ট টিমকে আমার তো মনে হয় যে রিয়েল লাইফে অল অফ ইউ আর গ্রেট অ্যাক্টার্স গ্রেট ডিরেক্টর্স বাট আসলে দিস ক্যারেক্টার্স এই ক্যারেক্টারগুলো আসলে এত মানুষের লাইফের একটা পার্ট হয়ে গেছে যেটা একটা অভাবনীয় ব্যাপার
এবং এই সিজন 5 এর জন্য যে পরিমাণ এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সো দিস ইজ আনবিলিভেবল। এবং সেই এক্সাইটমেন্টের একটা ছোট্ট রিফ্লেকশন আমরা আজকে আমাদের অডিয়েন্সের মধ্যে দেখতে পাচ্ছি। সো অডিয়েন্স, তোমাদের জন্য জোর একটা তালি, তোমরা ইউ আর এ গ্রেট পার্ট অফ দিস শো। পাশা ভাইকে জানতে চাই, পাশা ভাই আসলে ব্যাচেলর পয়েন্টের সাথে আপনার জার্নিটা অনেক লম্বা, অনেক অনেক লম্বা। সো এই পুরো লম্বা জার্নির মধ্যে আপনি কোন পার্টটাকে সবচেয়ে বেশি ভ্যালু করেন, কোন পার্টটাকে সবচেয়ে বেশি আসলে নিজের মনের কাছে মনে হয়? ব্যাচেলর পয়েন্ট আসলে না কেন ইমোশনাল হয়ে যাচ্ছে বুঝতেছি না। এনিওয়ে মানে এইটা হচ্ছে কি আপনার মনে করেন যে ধরেন প্রচুর কাজ করছি তো নানান ভাবে নানান সময়, কিন্তু এইটা করতে গিয়ে যে এনজয় করি আর কি, ধরেন যে ডোপামিন রিলিজ হয় বুঝছেন, এইটা আর কোথাও করতে গিয়ে হয় না বুঝছেন। আগে অনেক আগে অল্প অল্প সেগুলো ওরকম ছিল না, কিন্তু হিসটা মানে একটা ফুর্তি আর কি, উৎসব মানে ফেস্টিভ মুডে কাজ করি, এটার জন্য একটা অন্য প্রস্তুতি থাকে। হ্যাঁ, এবং এইটা ধরেন একটা সিন যখন তরতাজা ভাবে হয়ে ওঠে না, একটা সিন সারাদিনে হইলেই মনে করেন ওই দিন রাত সমানে চলতে থাকে, এবং সংলাপ মনে করেন খালি সাবজেক্ট, আমি খালি সাবজেক্ট আর দিয়া দিব কি কয় যে কয়েকটা কিউ এবং ক্যারেক্টার দিয়ে দিব, ওই সিন মনে পড়ে যাবো এবং ওই সিন আমরা করতে শুরু করে দেবো আর কি, এরকম অ্যাটাচমেন্ট আর কি ব্যাচেলর পয়েন্টের সাথে। রাফসান, আমি একটু অ্যাড করি ভাইয়ের সাথে, মানে আসলে এটা ইমোশনসের জায়গা। হ্যাঁ একটু। আর যদি ধর যে কোনো একটা সিকোয়েন্স হেভি হয়েছে, অমি ভাইয়ের মুখে যে হাসিটা থাকে এবং অমি ভাই মেকআপ রুমে ঢোকার পর যেভাবে বলে ওই ভাই টাস্ক করা তো ফাড়া লাইছে, হেভি সিন করছে, অন্য অন্য আর্টিস্ট যারা বসে থাকে তাদের যে পরের সিনটার জন্য রেডি হবে, তখন তাদের মধ্যে একটা কাজ করে না, আমাদের পরের সিনটা ফাটাইতে হবে। তো এই এনার্জিটা না আসলে আমাদের সেটি সম্ভব। এটা 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 আসলে পুরোটাই একটা মানে মানে অদ্ভুত এনার্জি আসলে। মানে মার্জুক ভাই যেটা বললো যে ডোপামিন রিলিজ হওয়ার যে ব্যাপারটা, এটা আসলে ভয়ঙ্কর। মানে ব্যাচেলার পয়েন্টে শুটিং আমরা আসলে অনেক প্রজেক্টই করি, কিন্তু ব্যাচেলার পয়েন্টে শুটিং একই সাথে অনেক আনন্দের এবং একই সাথে কিন্তু অনেক টাফ শুটিং। কিন্তু আমরা কিন্তু ব্যাচেলার পয়েন্ট দেখলে মনে করি যে অনেক ইজি, কিন্তু ব্যাচেলার পয়েন্ট শুটিংটা কিন্তু এত ইজি না। মানে অমি ভাই একই সাথে ইনস্ট্যান্ট বসে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতেছে, সেই সিকোয়েন্সের ইনস্ট্যান্ট অমি ভাই ডায়লগ দিচ্ছে, সেই ডায়লগ ইনস্ট্যান্ট আমরা মাথায় নিচ্ছি, ক্যামেরার সামনে গিয়ে কাবিলা চরিত্র হয়ে কিংবা শিমুল চরিত্র হয়ে, হাবু, পাশা, জাকির হয়ে আবার সেই চরিত্রটাকে চরিত্রায়ন করতেছি। আবার একই সাথে আপনার মাথায় রাখতে হবে যে আপনার অ্যাকশন কন্টিনিউটিও ঠিক রাখতে হবে, কোনো কোনো জায়গায় আপনাকে ইম্প্রোভাইজও দিতে হবে। তো সবকিছু মিলায় ব্যাচেলার পয়েন্ট খুব টাফ এবং একই সাথে খুব আনন্দের শুটিং। আর আর ভাই আমি একটা কথা বলতেই চাই, সেটা হচ্ছে আজকের এই ওয়াটার শো এর এই স্টেজে আজকে ব্যাচেলার পয়েন্টের জন্যই কিন্তু আমাদের সবার আলাদা একটা আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, এটা শুধুমাত্রই হয়েছে ব্যাচেলার পয়েন্টের কারণে। আজকে জাকির বলেন, পলাশ একজন কাবিলা হয়ে উঠছে কিন্তু ব্যাচেলার পয়েন্টের কারণে। আজকে চাষি ভাই হাবু হয়ে উঠছে, কিংবা আমাদের মার্জুক ভাই পাশা হয়েছে, আমাদের শিমুল্লা হয়েছে, কিংবা অমি ভাই সারা বাংলাদেশের মানুষের কাছে একটা গ্রেটেস্ট ডিরেক্টর হয়েছে, সেটা শুধুমাত্র ব্যাচেলার পয়েন্টের কারণে। তো ব্যাচেলার পয়েন্ট আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু ব্যাচেলার পয়েন্টের কাছে আমরা সবসময় ঋণী, সবসময়। আমি লাস্ট যেতে চাই অমি ভাই কাছে। অমি ভাই, সবাই যখন বলতেছিল আসলে সবাই অনেক ইমোশনাল হয়ে গেছে, and everyone gave a lot of credit to you to Bachelor Point. আমি জানতে চাবো যে আপনি ফার্স্ট যখন ব্যাচেলার পয়েন্ট ক্রিয়েট করেন, কি মনে করে ক্রিয়েট করছিলেন, এবং কামিং টু সিজন 5 ওই ভিশনটা কতটুকু ফুলফিল, এবং সামনের ভিশনটা জানতে চাই আপনার কাছ থেকে। আসলে আমি ব্যাচেলার পয়েন্ট আমার ফার্স্ট সিরিজ, যখন আমি এই সিরিজটা বানাই আমার অনেক ধরনের প্রপোজাল ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে এমন একটা গল্প বলতে চাই যেই গল্পটার মধ্যে আমার বেড়ে ওঠা আছে, যেই গল্পটার মধ্যে আমি বসবাস করি, তাহলে আমি একটা লম্বা জিনিস টানতে পারবো, আমি আরোপিত কোনো কিছু করব না। তখন আমি চিন্তা করলাম আমি ব্যাচেলার পয়েন্ট বানাই, এবং ব্যাচেলার পয়েন্টের যেই চরিত্রগুলা আমার চোখে দেখা বিভিন্ন চরিত্রকে আমি আমার মতো করে একে একে এই চরিত্রগুলা তৈরি করেছি। ব্যাচেলার পয়েন্টে কিন্তু অনেক চরিত্র আসেনি, কিন্তু যেই কয়টা চরিত্র এসেছে এখন পর্যন্ত সবাই, দর্শক যারা আছে সবাই ভালোবেসেছে। একমাত্র কারণ হচ্ছে চরিত্রগুলো আমার চোখে দেখা বিভিন্ন চরিত্রের সংমিশ্রণে তৈরি করা। আর আমি আসলে ব্যাচেলার পয়েন্ট বানানোর সময় কখনো ভাবিনি যে এটা আসলে 5 নাম্বার সিজন পর্যন্ত যেতে হবে, বা ব্যাচেলার পয়েন্ট মানুষ এত ভালোবাসবে।
কিন্তু আমি সিজন 1 থেকে আজকের দিন পর্যন্ত যত দিন যায়, যত সময় যায়, আমার এফোর্ট এবং ব্যাচেলার পয়েন্টের প্রতি ভালোবাসা ততই বেড়ে যাচ্ছে। এবং আমি ব্যাচেলার পয়েন্ট সিজন 4 এর লাস্ট শুটিং ডেতে যতটুকু এফোর্ট দিয়েছি তার চেয়ে অনেক বেশি এফোর্ট দিয়ে ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর প্রথম দিনে শুটিং স্টার্ট করেছি। এবং এখন পর্যন্ত প্রতিদিন আমি চেষ্টা করি গতকালকে যে এফোর্টটা দিয়েছি আজকে আরো বেশি এফোর্ট দিব, ওইভাবেই আমি সিজন 5 নিয়ে যাচ্ছি। That's so wonderful to know. এবং এই এফোর্টের কারণে আসলে ব্যাচেলর পয়েন্টের পপুলারিটি দিন দিন বাড়ছে, আরো অনেক বেশি বেশি মানুষ এই পয়েন্টে আসতে বাধ্য হচ্ছে এবং ব্যাচেলর না হয়েও সবাই ব্যাচেলর হয়ে উঠতেছে এইরকম সব অ্যামেজিং আর্টিস্টদের সাথে। আমরা চলে যাবো আমাদের লাস্ট গেম সেগমেন্টে, যেটা উইল বি দ্য ডিসাইডার অফ দিস শো। অনেক ইমোশনাল একটা সিচুয়েশন হয়ে গেল, অনেক সবাই খুবই ডিফারেন্ট একটা মডেলিতে চলে গেল। বাট আমরা শেষ করব যেই গেম সেগমেন্টের মাধ্যমে, সেইটার নাম হচ্ছে নাচো এবং নাচো। So ladies and gentlemen, পুরো শোটা কমপ্লিট করা দরকার নেই, ওদেরকে জিতায় পাঠায় দেন। না 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 না, আমরা দেখলাম যে এই টিমে তো নৃত্যশিল্পী 3 জন। নৃত্যশিল্পী আসলে এই গেমটা এমন যে শুধু ভালো নাচলেই হবে না, এখানে আমরা কিছু টুইস্ট রাখছি, সেই টুইস্টগুলো আসলে ভালোভাবে অ্যাকোমোডেট করতে হবে। সো অ্যাজ উই ক্যান সি নাচো এন্ড নাচো। তো নাচো এন্ড নাচোর রুলটা খুবই সিম্পল, আমরা দুইটা টিমকেই কিছু স্টেপ অ্যাসাইন করে দিব। আমরা দেখতে চাই যে এই স্টেপগুলা কোন টিম ভালোভাবে আসলে অ্যাকোমোডেট করতে পারে। প্রথমে লেটস রিভিল আমরা কোন টিমের জন্য স্টেপস দেখাচ্ছি। বিগ স্ক্রিন, লেটস রিভিল। ওকে, ফর টিম হাকাজা, ওকে হাকাজার জন্য স্টেপস রিভিল। তোমাদের প্রথম স্টেপ থাকবে মার্জুক রাসেল স্টেপ, এবং মার্জুক রাসেল স্টেপটা কি এটা আমরা তোমাদের সবাইকে দেখা দিচ্ছি এখন। 3, 2, 1 রিভিল। ঠিক আছে, ভালো আছেন তো আপনি? এটা নাচতে হয় বেটা। থ্যাংক ইউ। এটা হচ্ছে মার্জুক রাসেল স্টেপ, আমরা সবাই দেখে নিলাম। এই স্টেপটা থাকতে হবে তোমাদের নাচে। ওকে, আর কি থাকতে হবে ওদের নাচের মধ্যে? ও মাই গড, ইভানাস ক্লাসিক্যাল একটা ফিল থাকতে হবে এর মধ্যে কোনো না কোনো একটা স্টেপে। পাভেল পারবে, উড়াই দিবে। নৃত্যশিল্পী যেহেতু পারাই উচিত, তাই না? না ও তো ওইটাই। এন্ড তারপর আমরা এই সেগমেন্টে না থাকি না, এবং সুইমিং, সামহাও সুইমিং এর একটা স্টেপ থাকতে হবে, যেভাবে মানুষ সাঁতার কাটে ওরকম একটা কিছু এই সময় থাকতে হবে। এখন আরে এটা এই যে আছে না যে না না এটা কেমনে এই যে হয়ে গেছে। ওকে, এখন তোমাদের টাইম ফর প্রিপারেশন। তোমরা তিনজন কনসাল্ট করো কিভাবে তোমরা স্টেপটা বানাতে চাও। এবার আমরা রিভিল করব টিম শম্পার জন্য স্টেপস, এন্ড দ্য স্টেপস আর মুভস ফর টিম শম্পা। দেখে নেই, 3টে লাগবে। ঘর মুছা, 3টে লাগবে, আমি বলি 3টে লাগবে। ঘর মুছা থাকতে হবে নাচের মধ্যে। আর কি থাকতে হবে? না না না, দেখি আমরা মশা মারার ব্যাট, মশা মারার ব্যাটের মুভমেন্ট থাকতে হবে সামহাও। আর কি থাকতে হবে? লাস্ট ওয়ান, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ জেলে মুভ। জেলেরা যেভাবে জাল ছুঁড়ে মারে সেরকম একটা স্টেপ থাকতে হবে। ওকে, টাইম ফর প্রিপারেশন স্টার্টস নাও। তাহলে মানে এটা কি সবাই মিক্সড নাকি এক একজন এক একটা? না না, সবাই মিক্স। মানে আপনি এই তিনটা মুভ কিভাবে একই স্টেপের মধ্যে, আমি তো ডান্স পাই না, তো আমার টিম করবে। তাহলে পয়েন্ট কাটা যেতে পারে, আমরা জানি না। অডিয়েন্স জিজ্ঞেস করবে, দেখবে আসলে। ওই দেখি না জাল মারেন, আপনি জাল মারেন। আচ্ছা উনি একাই সব মারবে। হ্যাঁ অবশ্যই। এটা কি আমি বলি না না, অডিয়েন্স কি ভাবে নাম্বারিং করবে আমি বলে দিচ্ছি। অডিয়েন্স দেখবে টিমের সবাই পার্টিসিপেট করলো কিনা, অডিয়েন্স দেখবে 3 জনের মধ্যে সিঙ্কটা কেমন ছিল, এবং অডিয়েন্স দেখবে 3টা মুভি তারা অ্যাকোমোডেট করতে পারলো কিনা। ঠিক আছে, তোমরা পিছনে কি থাকবে? গান টান থাকবে না? পিছনে গান থাকবে, এবং গানটা হবে ব্যাচেলর পয়েন্টের আমাদের সবার প্রিয় আচ্ছা, গান। আরেকটা জিনিস, আমাদের কি মানে 3 জন কি মানে 3টা যেটা মুদ্রা বা যে স্টেপগুলো সবগুলোই থাকতে হবে নাকি আলাদা আলাদা হইলে হবে? এটা তোমাদের আলাদা। কোরিওগ্রাফির ব্যাপার, কোন আলাদা আলাদা বা 3টা স্টেপ কভার করতে হবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আরে সবাইকে করতে পাভেল, হবে। তুমি একা ডান্স করো, আমরা সবাই তালি দেই, টাকাও দেই। গরমুসা ভাই এটা তো হোয়াটের শো, এটা তো বাইজি খেলা না। নাচো আমার ময়না। মানে 2 জন নৃত্যশিল্পী এক টিমে। না না, কিন্তু দেখেন না ওদের মুখে কোনো সাহস নাই, দেখেন না ওরা নার্ভাস অলরেডি, যে ওদেরকে এটা অ্যাক্টিং। থামতেছি, আরে বাবারে, থামতেছি। পুরো অ্যাক্টিং।
দেখি আচ্ছা ফরমুসার আমরা কি 1 মিনিট সময় দিব দুই টিমকে প্রিপেয়ার করার জন্য প্রিপারেশন টাইম তোরা দুজন দিলা করে নাও। এই যে আমি শুরু এই যে করলাম এই যে আমি মিউজিক দেন এই জোরা করে ফেলতেছে ঘর মুছতাছি ভাই সাউন্ড ভাই, দিব দাঁড়ান, তারপরে সাউন্ড মিউজিক দিবে ভাই। মিউজিক দিব আগে আমরা ফাদার ফার্স্ট হয়ে গেছিল গান চালাই না আগে পয়লা লইলো না 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 মিউজিক দিব তো মানে কই Ready তোমরা, ready? Ready? মিউজিক দিলে মিউজিক ওকে আচ্ছা আগে মিউজিক আগে একটা পার্ট তারপরে আরেকটা পার্ট তাহলে তো প্যাচ খাই যাবে প্রথমে আগে দেই আগে আচ্ছা তোমরা আগে যাবা বাই দ্য ওয়ে তোমরা আগে পারফর্ম করবা ওকে এই গাইস নৃত্যশিল্পী আসো দিস ইজ দ্য টাইম ফর টিম হাকাজা সামনে আসো তারপর 1 লাখ 3টাই যাও না আমি তো ধর ইয়া শুরু করে দিছি আর মানে পাও দিয়ে মুছে না ভাই এটা কিন্তু ভালো এই ছিল নৃত্যশিল্পীরা নাচো ওকে ভাই হাকাজা আপনার নৃত্যশিল্পী হাকাজা না, না, আমি তো ডান্স করব না জাকির টিমের লোকজন করবে গাইস তোমরা কিন্তু জাজেস তোমাদের কলের উপরে কিন্তু সব ডিপেন্ড করতেছে বড় বড় গিফট ওকে তারপর তুই ওকে চলো আসো সামনে আসো সবাইকে আরে এতদিন তোমাদের পরে time- গেছে, জিতছো আসো 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 ওকে নাও 3 না আরেকটু পাবেলি নাচো 3 2 পারসা পাবে 1 হ্যাঁ। মিউজিক বাজাও লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং 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 ভাই রে ভাই শেষ কি টিম জোরে হাত তালি দাও তো হাকাজা কি দেখলাম এগুলা আল্লাহ শেষ চল যাই ভাই ভাই এই নৃত্যশিল্পী জাকিরের জন্য জোরে এটা কোরিওগ্রাফ করছে আবার হাবু ভাই না হ্যাঁ না। 3 জন 3 আইটেম না হাবু ভাই সুইমিং কেমনে করে বলে যে স্টেপটা দিল ভাই চুপার উত্তম সবাই ওকে গাইস তোমরা সবাই ভুলে যাচ্ছ এই টিম রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক দিতে পছন্দ করে বাট এখন আর সুযোগ নাই হ্যাঁ এখন আর সুযোগ নাই আমরা আগেই হারা দল রাফসান কিন্তু এসব বইলা বইলা না 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 আমরা আগেই হারা টিমটাকে দুই ভাগ করতেছে এটা কোনো দুই ভাগের টিম না তিনজন নৃত্যশিল্পী এক টিমে থাকা ঠিক হয় নাই ঠিক হয় নাই আমরা কি তিনজন জানি ভাই নৃত্যশিল্পী। আমরা কি জানি হ্যাঁ, নাচতে হবে হ্যাঁ। না আমাদের এটা আসলে ওরা তো আর ওদের মতো মাজুপারে নাচ- কিন্তু প্রভুদেবা অনেক জায়গায় হ্যাঁ কি কয় কি প্রভুদেবা না না এটা বলে না এটা হুদাই বললা বলে Okay. তিনজন নৃত্যশিল্পী বাট এখন ইজ দ্য টার্ন ফর টিম শম্পা আমরা দেখতে চাই টিম শম্পা 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 সাউন্ড মিউজিক 3 2 1 লেটস গো Bachelor,
কমিউনিটি জোরদার দেখ 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 সব ডিসকাউন্টের কাপড়গুলো যেন ফুরাইয়া সবাই ঘুরে নিয়ে দৌড় মার এটা বলে বাবা ব্যাচেলার লাইফ পার্টি অল ডে অল নাইট লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং 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 মামর জীবন পুরো সাদা কালো কাবিলা say hello দেখতে চাইলে তোমার টেলিভিশন খোলো ব্যাচেলার পোলা পাইন চলো একটা নিউ জেনারেশন এবার বুঝছেন কোন টিম নৃত্যশিল্পী বাট গাইস লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদেরকে জাজমেন্টটা কিন্তু করতেই হবে আমরা দুটা টিমের নৃত্য দেখেই মুগ্ধ হয়েছি এবং কি বলবো অভাবনীয় সব ব্যাপার ঘটে গিয়েছে আমাদের আজকের মঞ্চে কিন্তু তারপরও জাজমেন্ট কিন্তু করতেই হবে সো গাইস ওয়ান্স এগেন যারা মনে করো টিম শম্পা জিতেছে জোরে একটা চিৎকার যদি মনে করো টিম হাকাজা জিতছে জোরে একটা চিৎকার আরেকবার শিওর হতে চাই যদি শম্পা জিতে থাকে জোরে একটা চিৎকার দাও যদি হাকাজা জিতে জোরে একটা চিৎকার দাও ক্লিয়ারলি আমাদের লাস্ট সেগমেন্ট 5 পয়েন্ট ছিল এই 5 পয়েন্ট নিয়ে পুরো গেম সেগমেন্টের উইনার ইজ টিম হাকাজা বাট একটা কথা এত বছর ধরে মানে এই মানুষগুলোর সাথে সম্পর্ক শিমুলার নাচ আমি কোনোদিন দেখি নাই আমার বিশ্বাস শিমুলা লুকালো ক্লাবে যায় আর পাশা ভাই আমি তো ভাবছি যে নোরা পাতে পড়ছি জায়গাটা ভাই লাভ ইউ ভাই শিমুল এবং পাশের জন্য জোরে তালি ভাই হারাই বলছেন ভাই আমরা যেটা করতে চাই প্রথমত আমি একটু বলতে চাই হ্যাঁ ভাই এই রেজাল্টটা আমি মানি না পুরা টিম জিতছে ব্যাচেলার পয়েন্ট টিম সম্পাও জিতে নাই কারা জিতছে কে জিতছে এটা বলতে হবে রাফসানকে বলতে হবে আমি এইটা বলতাম তার আগে হাবু ভাই বলে দিছে না এগুলো চালাকি হাবু ভাই প্রশ্নপত্র আগে ফাঁস হয়ে গেছে আমি একটা প্রমাণ দেখাবো এই ব্যাচেলর পয়েন্ট টিমের সবার জন্য উইনিং প্রাইজ গুলো নিয়ে আসো তো তাড়াতাড়ি স্টেজে নিয়ে আসো এমনি দিত লেটস সি if we have winning prizes for all 6 go ladies and gentlemen as Habu Bhai said the winner is Bachelor Boy thank you so much Pasha Bhai thank you so much to Ami Bhai jora ke tali dao Ami Bhai jonno thank you so much to Shimon and last but not the least thank you so much to Kabila and Zakir thank you কেমন হইলো হাবু ভাই সুপার This has been such a wonderful episode. আমি সবার কাছে আবারও বলবো যে the reason why we did this episode is season 5 is coming and if you are excited for season 5 সবাই জোরে একটা তালি দাও for the entire team. So season 5 চলে আসবে প্রথমে OTT তে ঈদেই আমরা দেখতে পাবো এবং OTT এর পর কিন্তু আমাদের সবার খুবই প্রিয় চ্যানেল বুমেও আমরা আসলে দেখতে পাবো আচ্ছা আমরা ডিরেক্টরের মুখ থেকে শুনতে চাই টাইমটা অ্যাকচুয়ালি সো দ্যাট উইল বি ইভেন বেটার স্যার আপনিই বলেন ব্যাচেলার পয়েন্ট সিজন 5 আপনারা একসাথে 8টা এপিসোড দেখতে পাবেন আগামী কোরবানি ঈদের দিন থেকে বঙ্গতে
ওয়ান্ডারফুল সিজন। এবং যেহেতু একসাথে 8টা এপিসোড আসবে এবং অনেক আয়োজন করে আমরা এবার ব্যাচেলর পয়েন্ট সিজন 5 শুট করেছি। সো বঙ্গতে দেখতে হলে বঙ্গ ওটিটিটা মানে অ্যাপটা ডাউনলোড করে তারপর আপনাদেরকে দেখতে হবে। ঠিক তার 1 মাস পরে আপনারা আবার প্রথম বৃহস্পতিবার, তার পরের মাসের প্রথম বৃহস্পতিবারে বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ব্যাচেলর পয়েন্ট আবার ইউটিউবেও আসবে। এবং তার কিছুক্ষণ পরে আবার এটা টিভিতেও আসবে, চ্যানেল আইতে। ব্যাচেলর পয়েন্ট এবার ওটিটি, ইউটিউব এবং টেলিভিশন সব জায়গায় থাকবে। তাহলে কি 8 এপিসোড একলগে ইউটিউবে দিয়ে দিব? থ্যাংক ইউ, সবাই দেখবেন সবগুলো প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ, লাভ ইউ। উইথ দ্যাট নোট আমরা আমাদের আজকের এপিসোড শেষ করব। তবে শেষ করার আগে আরো একবার বলতে চাই যে এই পয়েন্টে সবাই আসুক, বাংলাদেশের সবাই একত্রিত হোক, কিছুটা মুহূর্তের জন্য সবাই ব্যাচেলর হয়ে যাক, বিকজ বাংলাদেশের আসলে এখন এক হওয়া খুবই দরকার। এবং থ্যাঙ্কস টু অ্যামেজিং আর্টিস্ট লাইক দেম যাদেরকে আমরা আজকে এপিসোডে পেয়েছিলাম, থ্যাঙ্কস টু দ্য টিম অফ ব্যাচেলর পয়েন্ট, যাদের কারণে আসলে সারাদিনের অনেক ফ্রাস্ট্রেশন, অনেক ক্লান্তির পরেও একটা টাইমে আমরা সবাই খুব খুশি থাকতে পারি, খুবই সুন্দর একটা এন্টারটেইনমেন্ট উপভোগ করতে পারি। ওয়ান্স অ্যাগেন আমি সবার জন্য জোরে একটা তালি চাই ফ্রম দি অডিয়েন্স। আমরা আমাদের এপিসোডটা শেষ করে ফেলবো, বাট শেষ করার টাইমে আমি চাই, দিস ইজ অলসো আমাদের সিজন ফিনালে, আমরা একটা পার্টি করতে করতে এপিসোডটা শেষ করবো। যে কথাটা আমরা বলছিলাম যে শিমুল ক্লাবে যায়। সো লেটস প্লে দ্য মিউজিক এন্ড মেক দিস এন্টায়ার ফ্লোর আ পার্টি ফ্লোর। একসাথে এবং আমাদের সবার একটা দাবি আছে, সেটা হচ্ছে এবার ডিরেক্টর স্যারকেও আসতে হবে ফ্লোরে। I can't dance. I can't dance. শুধু একটাই নাম, কালারফুল দুনিয়া, দুনিয়াটা ঘুরে আসিল রাত করবে খুব ব্যাচেলার। সবাই আছে কি কান্দিলেই খাবে ঝাঁকি, তুই চোখ লাল করিয়া ব্যাচেলার পার্টি সং। লাগাও না পার্টি সং, লাগাও না। I wanna kiss you.